বেড়িবাঁধ এবং ৩টা রাস্তা আছে আমাদের, পানি অল্প বৃষ্টি হলে পানিতে ডুবা যায়। বেড়িবাঁধ দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে না, রিক্সা মিক্সা যাইতে পারে না। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় গাজীপুর মহানগরের ৪৯ নম্বর ওয়ার্ড যেন এখন ছোট্ট একটি পরিত্যক্ত নগরী। এলাকাবাসী বলছেন, যেখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমছে পানি, বৃষ্টি হলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তারা চান এর স্থায়ী সমাধান। গাজীপুর থেকে শেখ রাজীব হাসানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। গাজীপুরের টঙ্গীতে দীর্ঘ দেড় যুগেও সংস্কার হয়নি ৪৯ নম্বর ওয়ার্ড এরশাদনগর এলাকার ১ থেকে ৪ নম্বর ব্লকের বেড়িবাঁধ সড়কের সংস্কার কাজ। বর্তমানে সড়কটির অবস্থা খুবই নাজুক। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত পানি জমাট বাঁধে, আর সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, এমন অভিযোগ এলাকাবাসীর। এছাড়াও রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়েন সাধারণ মানুষ। এই বেড়িবাঁধ এবং 3টা রাস্তা আছে আমাদের, পানি অল্প বৃষ্টি হলে পানিতে ডুবা যায়। বেড়িবাঁধ দিয়ে গাড়ি ঘোড়া চলতে পারে না, রিক্সা মিক্সা যাইতে পারে না। 15-16 বছর পর্যন্ত কোনো মেরামত নেই, রাস্তাঘাট ভাঙা, আমরা মসজিদে যেতে পারি না, নামাজ পড়তে পারি না। সংস্কারের অভাবে সড়কের পুরোটাই যেমনি খানাখন্দে ভরে গেছে, তেমনি দখলদারিত্বে সড়কটি সংকুচিত হয়েছে। প্রতিদিন এই সড়কটি দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাতায়াত করে এই দুর্ভোগ নিয়ে। আমরা যে হাইটা যাবো, দেখেন রাস্তাটার কি অবস্থা। এই রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করবো কিংবা নামাজ পড়বো, স্কুলে যাবো, এরকম কোনো এখন যাত্রী নিয়ে গেলেও সমস্যা, আমাদেরও জীবনের সমস্যা, গাড়িরও সমস্যা। রোডটা ভালো হইলে ভালো হয়। এই বিষয়ে ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হামজা জানান, ১ থেকে ৪ নম্বর ব্লক পর্যন্ত বেড়িবাঁধের সড়কটির ভগ্নদশার বাস্তব চিত্রের কথা। সিটি কর্পোরেশনের কাছে বা মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে আমাদের এরশাদনগরে যাতে মানুষ যাতায়াতের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার, সেই সুযোগ সুবিধাগুলো যাতে সিটি কর্পোরেশন থেকে আমরা পাই। সড়কটির এমন ভগ্নদশার সবচেয়ে বেশি দুর্ভোগে নারী, শিশু সহ এলাকার শিক্ষার্থীরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।